আমি মরতে দেব না। মেহেরবান খোদা, কি তুমি আমাকে শোনালে? আমি চললাম বন্ধু, আর জানি না আমার মা বেঁচে আছে কিনা। আমি কি আমার মার তাজা মুখ দেখতে পারবো কিনা? আমি যাই বন্ধু, আমি যাই। ভাইজান, তুমিও চলে এসো। হয়তো আমি জানার বেঁচে নাই, আমি জানার ও গো দয়া, তুমি এই আনন্দের মাঝে কি শোনালে আমার? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না। বুকটা চলে গেছে, আমিও চলে যাব। তোমার সামনে বান্দা হাজির। তুমি এখানে কেন এসেছো জন বাহাদুর? তোমাকে প্রাসাদে নিয়ে যাব বলে। কেন? আমার অপরাধ? তুমি পাগল হয়েছ। মানে তুমি প্রেম পাগল হয়েছ। তার প্রমাণ তোমার মুক্তার মালা এখনো তোমার গলায় রয়েছে। আজ আমার আসতে দেরি না হলে ওই মালা তোমার গলায় কখনো দিতে পারতে না। শাহজাদা, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? জানি, কিন্তু আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। শাহজাদা, তুমি জাফর খান মালিকের প্রেমে পড়েছ। তাই জাফরা জানতে পেরে আমাকে জাফরা পাঠিয়েছে তোমাকে প্রাসাদে নিয়ে যাওয়ার জন্য, যাতে কোনোদিন ওই জাফর খানের সাথে তুমি কিছুতেই মিশতে না পারো। তুমি আমার সামনে থেকে দূর হবে কিনা আমি জানতে চাই জন বাহাদুর। আমিও জানতে চাই। ওই ফুলের মালা ছিঁড়ে ফেলে দিয়ে আমার সাথে তোমাকে ওই প্রাসাদে যেতে হবে। যদি না যাই তাহলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। শাহজাদা, জয় বাহাদুর, অসহ্য মুক্তার এই বিপদে এই দিনে তার বাবা বাড়ি নেই, হয়তো পাড়ার লোকজন কেউ আসেনি। এই সময় যদি আমি না যাই তাহলে কে তাদের বিপদ থেকে রক্ষা করবে? মানব না, মানব না তোমার আদেশ। আমি যাবই। যাবার পথ নেই দেখে আমি তুমি কেমন করে যাও। জং বাহাদুর, তুমি তো একজন মানুষ, অসহায় মানুষের করুণ কার্যনা শুনেও কি তোমার প্রাণ কাঁদে? তোমার প্রাণীতে একটু দয়া মায়া নেই? আমার প্রাণে দয়া মায়া বলতে কোনো কিছু নেই। আমার নাম জং বাহাদুর। তুমি চলে এসো আমার সঙ্গে। না, তোমার সঙ্গে যাবে না। যাবে দলের সঙ্গে। হ্যাঁ শাহজাদা, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ শাহজাদা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। মুক্তার বাজে মারা গেছে, মুক্তার বাবা মারিনি, পাড়াপড়শি কেউ তো দেখতে আসেনি। আপনি আসুন, নইলে যে মুক্তা বাঁচবে না। গোলাম খান, আমার যাবার বাড়িতে জং বাহাদুর আটকে রেখেছে। আমার হাত রাস্তা নিয়ে আপনার পথ পুরস্কার করুন। সামান্য করার পরিমাণ আগে হবে জানো, আর কঠোর শাস্তি। শাস্তি ভয়ে কোরআন ঠাকুর আমি জানতে চাই তুমি মত ছাড়বে কিনা। এত বড় স্পর্ধা, আপনার আদেশের বিরুদ্ধে, শুধু আপনার আদেশের বিরুদ্ধে নয় কেন, প্রয়োজন হলে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেবো। শয়তান,
যখন এতই স্বাদ হয়েছে তাহলে মার শয়তান। চলুন চলুন যাবার শাহজাদা আপনার পর পুরস্কার করে দিয়েছি। হ্যাঁ তাই যারা গোলাপ খান চলুন চলুন শাহজাদা। কেশব খান, আমাকে কেন স্মরণ করছেন যাব না? আমি পবিত্র মক্কা শরীফে হজ পালন করে শহীদ সালামতে আমি রাজ্যে ফিরে এসেছি। এখন আমি বড়ই ক্লান্ত, আমার যে এখন বড়ই বিশ্রামের প্রয়োজন। আর শোনো, তুমি এই বছর প্রজাদের কাছ থেকে রাজকর আদায় করে আনবে। আর যদি কোনো একটি প্রজার অসুবিধা হয় তাহলে অমঙ্গল হয়। আপনার দেওয়া আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো, যাব না। বলুন যাব না, আমি কোন দিন রানা হবো ওই প্রজাদের উদ্দেশ্যে। তুমি আজই চলে দাও ওই পূজাদের উদ্দেশ্যে রাজকর আদায় করার জন্য। আমি তাই যাচ্ছি, যাব না, তবে যাব না। চলুন আমরা এখন অন্তপুরে চলে যাই। তাই চলো কেশব খান, তাই চলো। আমি যে এখন বড়ই ক্লান্ত, আমার যে একটু বিশ্রামের প্রয়োজন। আর একটু বৃষ্টির সিজনে এইভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কি করে ফসল ফলাবো? ছেলে রেখে দিয়ে কি খাবো? মেহরবান খোদা, একটু বৃষ্টি দাও খোদা, একটু বৃষ্টি দাও। বৃষ্টির অভাবে মাটি ফেটে চঞ্চল হয়ে যাচ্ছে। অশান্তি কি করে কি খেয়ে আমরা বাঁচবো? যেখানেই যাই সেখানেই শুধু অশান্তি আর অশান্তি। রাস্তা কেউ যেতে চায় না। মহারাজকে যেয়ে গিয়ে বলবো, এই বেড়া বন্ধ করে টাকা এবারকার রাজকর দে। আমি এবছর রাস্তা দিতে পারবো না হুজুর। তো মেরে চাষার বাচ্চা কেন পারবি না? হুজুর, এই বছরের খরা এক পুষ্ট ধানও ঘরে তুলতে পারিনি। খরায় মাটি ফেটে চুরচুর হয়ে গেছে। ঘরে এক মুঠো ধান নেই। কি করে রাস্তা দিব হুজুর? তো মেরে চাষার বাচ্চা রাজকর না দিলে তোকে পিটিয়ে পিঠে টান তুলে দেবো। বল রাজকর দিবি কিনা? আপনি শুধু শুধু গালাগালি করছে। আমরা গরিব বলে অত্যাচার করছে।
যদি আমাদের উপর অত্যাচার বন্ধ না করে তাহলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আপনার জন্য অভিশাপ দেব। তবে দেখা আমাকে আর সবক পাবেন না হুজুর, আমি তো মরে যাব। ওরে যাবে বল বল তেরো নামে হুজুর মেরা
আমাকে আর সইতে পারছি না। আমি আর সইতে পারছি না। তুমি আমাকে চাবুক দাও। একে হত্যা করে দিলো। আমাকে আর চাবুক মারবেন না। ভারতের সবে মাত্র শুরু। বল রাস্তা। নইলে এই চাবুক কেড়ে নিয়ে আমি আপনার গায়ে মারবো। স্বামী, আমি পারলাম না স্বামী, আমি পারলাম না তোমাকে রক্ষা করতে। ওই শয়তানের হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আউ! 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 এ কি? সত্যি কি মরে গেছে? না না, আমি পালাই। তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কি করবো? আমি যাবো কার কাছে? এত কষ্ট করেছে আমার স্ত্রীকে ভালো করে খেতে দিতে পারি না, কামড়ও দিতে পারি না। কি অপরাধ করেছে আমার স্ত্রী? তার ফলে আমার স্ত্রী অকালে মৃত্যুবরণ করতে হলো। না, আমি আশা করি এই মুহূর্তে চলে যাবো বাবা ঘর বাড়ি, তারপর দিয়ে নবাব বাহাদুরের কাছে আমি বিচার চাইবো। আমি বিচার করুন মহারাজ, বিচার করুন। ফর্ম দিছে ওই যে বাইরে নিছে আসিস না কইছে না আপনি বিচার করুন, যাব না। আপনি উপযুক্ত বিচার করুন। কে? ফর্ম দিছে কে তুমি? কে তুমি বিচার চাইতে এসেছ? কে হয়েছে? যাব না। আমি আর কি বলবো, যাব না। আমি রাস্ত দিতে পারি নাই বলে আপনার সই মূর্খ সভাপতি আমাকে মেরেছে। যাবো, এই দেখুন, যাব না। আমার দেহটাকে কত বিক্ষুব্ধ করেছে দেখুন, যাব না। এখনো পিঠে রক্ত শুনছে। অসহ্য অসহ্য অসহ্য। এত বড় সাহস হয় সেনাপতি। সেনাপতি এই রাজ্যের প্রধানের উপরে অসংখ্য চাবুকের পর চাবুক মারে হত্যা করছে। এই অন্যায় শাসন আমি কিছুতেই মেনে নেব না। বলো বলো বিন্দু, কেন কেন
কেন তোমাকে চাবুকের পর চাবুক মারা হয়েছে? যাবো না। এই বছরের গোড়ায় এক টুকরো ধান করে তুলতে পারিনি। খরায় সমস্ত মাটি ফেটে চঞ্চল হয়ে যাচ্ছে, তাই জমিনে এক মুঠো দানও হয়নি। তাই তো আপনার সেনাপতিকে বলেছিলাম, হুজুর এই বছরে আমরা রাষ্ট্র দিতে পারবো না। তারপর আমাকে চাবুকের পর চাবুক মেরেছে হুজুর, কিন্তু এখনো ক্ষান্ত হয় নাই হুজুর। আমার স্ত্রী বাটা দিতে গিয়েছিল, তাকে তাকে লাথি মেরে আমার স্ত্রীকে মেরে ফেলেছেন। আপনি বিচার করুন, আপনি উপযুক্ত বিচার করুন। হ্যাঁ, আমি উপযুক্ত বিচার করব। যে শয়তানকে আমি নির্মম ভাবে হত্যা করব। এই নাও ভাই, তুমি এখন নির্ভয়ে চলে যাও। যাবো না। আপনাকে ধন্যবাদ জানাবো, তা আমি ভেবে ঠিক করতে পারছি না। তো আমি ওই যাবার বেলায় আপনার জন্য ওই আল্লাহর দরবারে দোয়া করে যাই। আপনি যেন সব সময় সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে। না, অসহ্য। আমি সেই শয়তানকে উপযুক্ত বিচার করব। তাকে আমি নিজ হাতেই হত্যা করব। তার তাজা মাংসগুলোকে ওই শিকার কুকুর দ্বারা আমি ভক্ষণ করাবো। তার শাস্তি দেখে রাজ্যের মানুষগুলো যেন আতঙ্কে শিউরে দিয়ে ওঠে। কোথায় 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 কেশব খা? জাহাপনা আমাকে কেন স্মরণ করেছে? শুনুন শুনুন সেনাপতি, তোমাকে পাঠিয়েছিলাম রাজকর আদায় করার জন্যে। তার বিনিময়ে তুমি প্রজাদের পিকে চালিয়েছ অসংখ্য চাবুকের পর চাবুক। লাথি মেরে হত্যা করেছ আমার গরিব প্রজার স্ত্রীকে। বলো বলো চল, এই কেন এই অন্যায় কাজ করেছ? জবাব দাও। এর জবাব আমি আপনার কাছে দেব না। খামোশ বেয়াদব! আমি তোমাকে হত্যা করব। দেব না। শক্তির পরীক্ষা ছাড়া আমার বানামে আপনাকে কিছুতেই দেব না। বেঈমান, তুই আমার শক্তির পরীক্ষা চাস? আই তোমার ঈশ্বর আমিও প্রস্তুত। অন্যায় কাজের সাজা আমি ঠিকই পেয়েছি জাহাপনা। আপনার বিচারই ঠিক হয়েছে জাহাপনা। তবে যাবার বেলায় আপনাকে বলে যাচ্ছি জাহাপনা, আপনি যেন সদা সর্বদা
নাই করতে পারে আমি যে সর্বদাই ন্যায়ের বিচার করে যাব। যে আমার কাছে অন্যায় করবে তাকে আমি উপযুক্ত বিচার করব। আমি কিছুতেই বার্দাস্ত করবো না। আপনি এত বিচলিত কেন? আজাদে মোরাদ ওরা কোথায়? কাল রাতে মুক্তার মা দাফন কামক করতে গিয়েছে, একটু আগেই ঘরে ফিরেছে। মুক্তার মারে দাফন আমার ছেলেরা করতে যাবে কেন? ওরা না গেলে যে মুক্তার মা ঘরেই পড়ে থাকতো। মুক্তার বাবা বাড়ি নেই, পাড়ার লোকজনও কেউ আসেনি, তাই আমি নিজেই ওদের পাঠিয়ে দিয়েছি। আমার অনুমতি নিয়েছিল বেগম। মৃত্যুর কাফন করতে যাবে, তাও কি আপনার অনুমতি লাগবে? তাই অনুমতি প্রয়োজন নেই বলে আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। তুমি জানো ওই জাপর শয়তানের মেয়ের সাথে মুরাদ ভাই তো মেলামেশা করছে, তাই আমি চাঁদ বাহাদুরকে করার নজর রাখতে বলেছি। চলো ওরা না বেঁচতে পারে। কেন যাবো না? মিশলে ক্ষতি কি? যা জানো না তা নিয়ে তুমি কথা বলো না বেগম। মুরাদ ওই শয়তানি মুক্তার মেয়ে পড়েছে। ভালোই তো হয়েছে, ওদেরকে তুমি বিয়ে দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারি। আমার ছেলের সাথে বিয়ে দিতে হলে 50,000 টাকা লাগবে, তুমি জানো বেগম? সে দিতে পারবে 50,000 টাকা আমার? যাবো না। ওসব ওসব আপনি কি বলছেন? উনি যে একজন দিনহীন ভিখারি মানুষ, উনি আপনাকে এত টাকা দিবে কি করে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাপরের মেয়ের মেলামেশা আমি কখনো মেনে নিতে পারি না বেগম। এ কি? উনি না তোমার বন্ধু, তার সাথে না তুমি ওয়াদা করেছিলে মুক্তা মুরাদের বউ করে তুমি তাকে ঘরে আনবে। মুক্তার বাবা ভিখারি হলেও সে যে তোমার ছোটবেলার বন্ধু। সে যে তোমাকে কত উপকার করেছে, সামান্য 5,000 টাকার জন্য তুমি তোমার ভালোবাসাকে বেইমানি করবে? এসব কথা বলেছে যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, আর এখন আমি হলাম ধনী। আর সেদিনের কথা আমি বাড়ি থেকে মুছে ফেলেছিলাম।
করেছেন স্বামী, আপনার বন্ধুর কন্যা দায়